বন্ধুরা, প্রতিটা দেশেরই ইকোনমিক একটা স্ট্রেংথ থাকে, ইকোনমির একটা ব্যাকবোন থাকে। যেমন ভারতের ক্ষেত্রে রয়েছে কি টেকনোলজি, সফটওয়্যার, চায়নার ক্ষেত্রে ম্যানুফ্যাকচার, ইসরায়েল বা আমেরিকার ক্ষেত্রে ইনভেনশন, টেকনোলজি। সেরকমই আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের একটি স্ট্রেংথ হলো গার্মেন্টস ইন্ডাস্ট্রি। বলা হচ্ছে যে প্রতি বছর নাকি বাংলাদেশি গার্মেন্ট ইন্ডাস্ট্রি প্রায় 35% হারে গ্রো করছে। এটা বাংলাদেশের ইকোনমির জন্য ভালো হলেও পরিবেশের জন্য এবং ওখানকার মানুষের জন্য মোটেও ভালো নয়। এখন প্রশ্ন আসতে পারে যে ইকোনমির জন্য যদি ভালো হয়ে থাকে তাহলে মানুষের জন্য এবং পরিবেশের জন্য খারাপ কেন? কারণ 1 কেজি ডেনিম, যে ডেনিমের জিন্স মানুষ পরে, সেই ডেনিমের কাপড়কে পুরো প্রসেস করতে, রং থেকে আরম্ভ করে পুরো প্রসেস করতে প্রায় 200 থেকে 250 লিটার জল নষ্ট হয়। এবং এই জলটা ম্যাক্সিমামটাই, পুরোটাই বলতে পারি, ভূগর্ভস্থ জল। এই ভূগর্ভস্থ জল অবিচারে টেনে নেওয়ার জন্য, উত্তোলন করার জন্য ভূগর্ভস্থ জলের স্তর ক্রমশ নিচে নামছে। শুধু বাংলাদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যকেও এফেক্ট করছে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, 3 দিক দিয়ে ভারত দিয়ে ঘেরা, কাজেই এটা আমাদের ক্ষেত্রেও এফেক্ট করছে। 2 নম্বর হচ্ছে যে ওখানকার মানুষের জন্য ভালো নয় কেন? এটা হলো পরিবেশের জন্য ভালো নয়। এছাড়া এর সঙ্গে বেরোচ্ছে বিভিন্ন গ্যাস, বিভিন্ন কেমিক্যাল রিলিজ হচ্ছে, জলে মিশছে, জল দূষণ করছে, এ তো রয়েছেই। কিন্তু এটা মানুষের জন্য খারাপ কেন? ওখানকার মানুষের জন্য খারাপ কেন? বাংলাদেশের সস্তা জামা কাপড় তৈরির জন্য ওখানকার মানুষদের দিয়ে বেশিক্ষণ খাটিয়ে নেওয়া হচ্ছে, তার বিনিময়ে মজুরি ঠিকঠাক দেওয়া হচ্ছে না। এটা হলে তবুও মানা যেত। বাট যেভাবে মানসিক অত্যাচার করা হয়, এগুলি বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশে যারা ইউটিউবার আছে বা যেই আছে, এগুলো নিয়ে তারা কখনো কিছু বলে না। কারণ তারা সবসময় প্রচার করে যে ভারত খারাপ, আমাদের যা হচ্ছে তার জন্য দায়ী ভারত। ক্রিকেটে খেলতে না পারলে ভারত দায়ী, আমাদের ইলেকশন ঠিকঠাক না হলে ভারত দায়ী, আমাদের এখানে কোনো দুর্ঘটনা হলে ভারত দায়ী। ঠিক আছে? তাই ওখানকার কোনো ইউটিউবার বা কোনো নিউজ চ্যানেল এগুলোকে শো করে না। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক যে সকল মিডিয়া রয়েছে যারা বাংলাদেশে রিপোর্টিং করে, তারা এগুলো তুলে ধরার চেষ্টা করে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে বাইরের মিডিয়া ঢুকে যায় কি করে, বা বিদেশি মিডিয়া ঢুকে যায় কি করে? বাংলাদেশ ছোট একটি দেশ যাদের ইকোনমিক পাওয়ার খুবই কম, জনসংখ্যা 18 কোটি, জিডিপি $430 বিলিয়ন, পার জিডিপি পার ক্যাপিটা 2200 কি 2300 ডলার। কিছুদিন আগে কোভিডের সময় ওরা ভারতকে টপকে গিয়েছিল, তখন অনেক লাফালাফি করছিল। তার কিছুদিনের মধ্যেই ভারত আবার তাদেরকে টপকে গিয়ে ভারতের জিডিপি পার ক্যাপিটা প্রায় এখন $3000 চলে গেছে। সেটা পরে কথা। এখন কথা হচ্ছে যে এই যে বিদেশি মিডিয়া বাংলাদেশকে রিপোর্টিং করে, তাদেরকে আটকাতে বাংলাদেশ পারে না, বাংলাদেশ সরকার পারে না। কারণ এটা আমেরিকান মিডিয়া, ব্রিটিশ মিডিয়া। এটা চায়না নয় যে সবাইকে আটকে দেবো, সবাইকে ধমকে বসিয়ে দেবো। এটা চায়না নয়, এটা বাংলাদেশ। এখানের মিলিটারি পাওয়ারও নেই, সফট পাওয়ার তো বিলকুল নেই, একদম নেই। কেননা যে সকল বাংলাদেশিরা বিদেশে যায় তারা ভালো করে জানে যে বাংলাদেশের সম্মান কতটুকু, দেশের মাটিতে বাংলাদেশের সম্মান কতটুকু। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে এখানকার ওয়ার্কার, যারা লেবার, যারা কাজ করে, যারা কর্মী, যারা কাজ করে, তাদের অবস্থা এতটা খারাপ কেন? তাদের অবস্থা এতটা খারাপ হওয়ার কারণ হচ্ছে সস্তায় জামা কাপড় তৈরি করতে হবে, সেই কারণে 8 ঘন্টা বলে 14-15 ঘন্টা কাজ করানো হয়। কেউ যদি কাজ করতে না চায় তাকে জোর করা হয়, কেউ যদি তবুও কাজ করতে না চায় তখন তাকে মার্ডার পর্যন্ত করা হয়। কাজ করতে, ধরুন আপনাকে কাজ করতে বলা হয়েছে, আপনি অফিসে কাজ করছেন, আপনাকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিয়েছে। আপনার 8 ঘন্টা পর ছুটি হওয়ার কথা, আপনি যখন ছুটি হবে বেরিয়ে আসছেন, দেখছেন বাইরে তালা দেওয়া। ধরুন আপনি একটা বিল্ডিংয়ে কাজ করছেন, আপনাকে তালা দিয়ে আটকে দিয়েছে, কোন বিল্ডিংয়ে আগুন লাগলো, আপনি বেরোতে পারবেন না। আপনি প্রায় দেখে থাকবেন বাংলাদেশের বিভিন্ন বিল্ডিংগুলোতে আগুন লাগে এবং মানুষ পুড়ে মারা যাচ্ছে। এটা নর্মাল ঘটনা হয়ে গেছে। ওখানকার কোনো মিডিয়া এগুলো কভার করবে না, করেও না। ভারতের মিডিয়ার খেয়ে দিয়ে কাজে বাংলাদেশে কী হচ্ছে দেখার, কিন্তু ওখানকার মিডিয়া ভারতে কী হচ্ছে সেটা দেখার চেষ্টা করে। এই যে গতকাল একটি রেল দুর্ঘটনা হয়ে গেছে, সেটা বাংলাদেশের মিডিয়া কভার করছে যে ভারতের রেল দুর্ঘটনা ঘটেছে, কিন্তু ওখানকার কোনো খবর আমরা এখানে দেখি না, দেখতে পাই না। সে যাই হোক, এখন কথা হচ্ছে যে এই ধরনের যে ঘটনা ঘটছে, যেখানে মানুষকে শোষণ করা হচ্ছে, সেখানে মানুষকে
দাবানো হচ্ছে। সামান্য কিছু টাকার বিনিময়ে বাংলাদেশের ব্যবসায়ীরা বা যারা বিদেশে এক্সপোর্ট করছে তারা যেভাবে মানুষকে অত্যাচার করছে, এখানে কি মানবাধিকার আসছে না? আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, এই যে দেশগুলো রয়েছে যারা মানবাধিকার নিয়ে চেঁচামেচি করে, তারা কি এখানে দেখতে পাচ্ছে না? দুটো টাকার বিনিময়ে মানুষকে যেভাবে অত্যাচারিত নিপীড়িত করা হয়, সেটা কার কতদিন চলবে আমার জানি না। কিন্তু একটা কথাই বলবো, যে সকল বাংলাদেশিরা বেশি লাফালাফি করো গার্মেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে, বেশি নিজেকে প্রচার করো যে আমরা গার্মেন্টসের সেই, তো তার আগে একটু ভেবে নাও যে তোমাদের গার্মেন্টসে যারা কাজ করছে তাদেরকে কীভাবে তোমরা শোষণ করছো। সামান্য কিছু টাকার বিনিময়ে তারা যাতে দুটো খেতে পারে সেই জন্য তারা কাজ করতে আসে, সেই টাকার বিনিময়ে তোমরা তাদেরকে শোষণ করছো। তো বন্ধুরা, ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।